বন্ধ করা হয়েছে রাস্তা, জ্বালানো হয়েছে আগুন। ইসরায়েলের সময় মঙ্গলবার রাতে তেল আবিবের রাজপথে জড়ো হয় হাজারো মানুষ। যানবাহন চলাচল বন্ধ করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব তারা। যুদ্ধবিরতি ভঙ্গ করে শত শত ফিলিস্তিনির প্রাণ কেড়ে নেয়ায় নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে পুরো ইসরায়েল। প্রশ্ন তুলেছে দেশের গণতন্ত্র নিয়ে। ইসরায়েলের উপর দীর্ঘদিন ধরে শাসন কায়েম রেখেছে নেতানিয়াহু। দেশের গণতন্ত্র পুরো ধ্বংস করে দিয়েছে। আশপাশে যা হচ্ছে তা নিয়ে আমরা খুবই চিন্তিত। প্রশাসন কি আসলেই গণতন্ত্র নিয়ে কাজ করে, আমাদের জন্য কাজ করে? কিন্তু কাজকর্মে তা মনে হয় না। আমরা ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করতে চাই। সাধারণ জনগণের সঙ্গে রাজপথে যোগ দিয়েছে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি কয়েকজন জিম্মিও। তারা যুদ্ধবিরতি ভেঙে যাওয়া ও গাজায় হামলার নিন্দা জানান। সেই সঙ্গে যুদ্ধবিরতি আবার কার্যকরের জন্য নেতানিয়াহুকে আহ্বানও জানান তারা। এদিকে যুক্তরাষ্ট্রের মাটিতেও নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে নেমেছে শত শত মার্কিনী। স্লোগানে উত্তাল নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ার। কেউ কেউ আবার ইসরায়েলের উপর অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞা কার্যকরের জন্য স্লোগান দিচ্ছেন। মাত্র কিছুদিন হলো ইসরায়েলিরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এর মাঝেই তারা 400 জনের প্রাণ কেড়ে নিল। এত বর্বর কিভাবে হতে পারে তারা?